আমরা বরাবরের মতো এবারও আশাবাদী। আমরা 17 সাল থেকে 18 সাল থেকে থিম পূজা করে আসছি, তখনও মানুষের ঢল যেরকম নেমেছিল, এবার আরও অনেক বেশি মানুষের ঢল নামবে। আমরা এই ব্যাপারে প্রচণ্ড আত্মবিশ্বাসী। এবছরে আমাদের থিমের নাম হচ্ছে দ্য লস্ট ওয়ার্ল্ড জুরাসিক। পুজোর আর হাতে গোনা কয়েকটি দিনই বাকি। এই মুহূর্তে দাঁড়িয়ে বিভিন্ন পুজো মণ্ডপগুলিতে কিন্তু চলছে জোর কদমে পুজো প্রস্তুতি। আমরা এমনই একটি ক্লাবে দাঁড়িয়েছি, সেই ক্লাবটির নাম হচ্ছে অরবিন্দ স্পোর্টিং ক্লাব। প্রতি বছরই কিন্তু এই ক্লাব রায়গঞ্জের সাধারণ মানুষকে থিমের উপরে পুজো করে তারা কিন্তু উপহার দেয়। এবছর এই ক্লাব 69তম বর্ষে পদার্পণ করছে এবং কি এবছরের তাদের কি নতুন চমক রয়েছে তা আমরা সরাসরি কথা বলবো ক্লাব উদ্যোক্তা যারা পুজো কমিটির সদস্য আছে তাদের সাথে। এই বছরে আমাদের থিমের নাম হচ্ছে দ্য লস্ট ওয়ার্ল্ড জুরাসিক পার্ক। কি থাকছে? বাচ্চাদের মনোরঞ্জনের অনেক আকর্ষণীয় জিনিস থাকবে আর কি, প্লাস বড়রাও আনন্দিত হবে আর কি আমাদের থিমটা দেখে। আমরা আশাবাদী প্রত্যেক বছর আমাদের যেরকম মানুষের ঢল নামে আমাদের পূজাকে কেন্দ্র করে, এবারও সেরকমই দর্শনার্থীদের ঢল নামবে। কোথাকার শিল্পীরা এটা? শিল্পীরা সব রায়গঞ্জেরই, আশেপাশেরই সব, মেহেন্দিগ্রাম, বীজগ্রাম, ওখানকারই লোকজন। মূলত কি থাকছে আপনাদের প্যান্ডেলের মধ্যে? প্যান্ডেলে মানে কি উপকরণ? তো মেটেরিয়ালস তো আমরা তো প্লাস্টিক বর্জিত পুরোপুরি, বাঁশ আপনারা দেখতেই পাচ্ছেন, বাঁশ, বেত, বেত, তারপরে হচ্ছে চট, এগুলো দিয়ে পরিবেশ বান্ধব জিনিস দিয়ে তৈরি। আর প্রতিমা কোথাকার এবং আলোকসজ্জা কোথাকার? প্রতিমারও আমাদের পাড়ারই ছেলে, খুব গর্ব করার মতো বিষয় এটা। রায়গঞ্জ কলেজেরই ভূগোল ডিপার্টমেন্টের একজন অধ্যাপক আর কি, পার্ট টাইম অধ্যাপক, ওনার হাতেই প্রতিমা তৈরি হচ্ছে। আলোকসজ্জা কোথাকার? আলোকসজ্জাও আমাদের রায়গঞ্জেরই। মূলত লোকাল শিল্পীদেরকেই, লোকাল শিল্পীদেরই এবার প্রমোট করা হয়েছে। কেন এই ধরনের ভাবনা? কেন চিন্তাভাবনা? প্রত্যেকবারই তো বাইরের লোকজন এসে টাকা পয়সা নিয়ে চলে যায় আর কি। মানে ব্যাপারটা হচ্ছে আমরা যদি অন্যভাবে দেখি যে না, আমরা যদি আমাদের লোকাল বা স্থানীয় শিল্পীদের আমরা সেই আর্থিক সহায়তা করতে পারি, সেটা প্যান্ডেলের মাধ্যমে হোক, আলোকসজ্জার মাধ্যমে হোক বা প্রতিমার মাধ্যমে হোক, তাহলে তারা স্থানীয় লোকজন উপকৃত হবে। কততম বর্ষ? 69তম বর্ষ। কত বাজেট রয়েছে আপনাদের পুজো? বাজেট এবার আমাদের 16 লাখ। আচ্ছা, কতটা আশাবাদী, কতটা দর্শনার্থীদের মন কাটতে পারে? আমরা বরাবরের মতো এবারও আশাবাদী। আমরা 17 সাল থেকে 18 সাল থেকে থিম পূজা করে আসছি, তখনও মানুষের ঢল যেরকম নেমেছিল, এবার আরও অনেক বেশি মানুষের ঢল নামবে। আমরা এই ব্যাপারে প্রচণ্ড আত্মবিশ্বাসী। একেবারে এই পুজো উদ্যোক্তারা জানাচ্ছেন যে পুরোপুরি পরিবেশ বান্ধব দ্রব্য দিয়ে কিন্তু তাদের এই থিম সাজানো হচ্ছে এবং প্রতিবারের মতো এবছরও কিন্তু সাধারণ যারা দর্শনার্থী আছে তাদের কিন্তু তারা নজর কাটতে পারবেন বলেই আশাবাদী এই অরবিন্দ স্পোর্টিং ক্লাবের পুজো উদ্যোক্তারা। রায়গঞ্জ থেকে নীলাঞ্জন দাস ও দিবাকর সাহার রিপোর্ট, RCTV সংবাদ। डिजिटल इंडिया सेल शुरू हो चुका है। इंस्टेंट डिस्काउंट, सबसे कम दाम, पाएं नो कॉस्ट EMI, बेहतरीन आफ्टर सेल सर्विस और बेमिसाल एक्सचेंज वैल्यू। आज ही रिलायंस डिजिटल आइए।